বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা সমূহ। স্বাগতম সবাইকে আমার 32 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে তন্ময়দা পাঠিয়েছে। ধন্যবাদ তন্ময়দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। শহরের এক কোণে পড়ে থাকা পুরনো এক ম্যানশন, সোনারপুর রাজবাড়ি, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত। লোকেরা বলে রাতে সেখানে ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যায়। কেউ সেই বাড়ির ভিতরে ঢুকে না। রুদ্র সেই গ্রামেরই এক ছেলে। রুদ্রের সাহস ছিল একটু বেশি। বন্ধুদের চ্যালেঞ্জে সে ওই বাড়ির ভিতর একটা থাকার প্রতিজ্ঞা করে। রাত্রি 9টা, হাতে মোমবাতি আর ব্যাগে টর্চ নিয়ে সেই রাজবাড়িতে ঢুকলো। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা অদ্ভুত হাওয়া বয়ে গেল তার গায়ে। ঘরের দেওয়ালে ঝুলছে অজস্র ফটোগ্রাফ, সবকটিতে একই মুখ, এক মায়াবী নারী। রুদ্র ভাবলো কত বড় ব্যাপার, সব ভূতের গল্পই মিথ্যা। তখনই এক কোণায় ঝলমল করে ওঠে এক লণ্ঠন, অথচ সে লণ্ঠনকে ছুঁয়েও দেখেনি। আশ্চর্য হয়ে রুদ্র লণ্ঠনের কাছে গেল। হঠাৎ তখন সেই লণ্ঠন থেকে ভেসে এলো এক করুণ নারীর কণ্ঠ। আমাকে এখান থেকে মুক্তি দাও। রুদ্র আতঙ্কে পিছিয়ে এলো। সে বুঝতে পারলো এই লণ্ঠনের মধ্যে আটকে আছে কারোর আত্মা। ধীরে ধীরে মেঝের উপর ভেসে উঠল সেই নারী। সাদা শাড়ি, এলোমেলো চুল আর চোখের তলায় ঘন অন্ধকার। সেই নারী তখন ফিসফিস করে বলল, এই রাজবাড়ির রাজা আমাকে এই লণ্ঠনের ভিতর বন্দি করেছে। আমাকে বের করতে হবে পূর্ণিমার রাতে, না হলে তুমি আর বেরোতে পারবে না। রুদ্র বয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কি করতে হবে আমায়? তখন নারী বলল, লণ্ঠনটা ভেঙে দাও, কিন্তু সাবধান, রাজা আসবে তোমাকে আটকাতে। এই কথা শেষ হতে ঘরে কড়া হাওয়া বইতে লাগলো। দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। মেঝের তলা থেকে উকি দিল এক রক্তচক্ষু বিশাল মানুষ। সেই রাজা, তার হাত থেকে আগুনের শিখা বাড়াচ্ছে। রুদ্র বুঝলো দেরি করলে চলবে না। সে লণ্ঠনটা তুলে নিয়ে দেওয়ালে আছাড় মারলো। বিকট শব্দে সেই লণ্ঠনটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে সেই নারী সোনালি রঙের আলোতে পরিণত হয়ে উড়ে গেল ছাদের দিকে। আর সেই রাজা, সে অন্ধকারে ভয়ঙ্কর আত্মদান করে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সব শান্ত। রুদ্র হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো রাজবাড়ি থেকে। বাইরে পূর্ণিমার জ্যোৎস্না। সে দেখলো রাজবাড়ির ছাদে তখন আর কেউ নেই। যেন হাওয়ায় ভেসে এলো মধুর এক কণ্ঠ, ধন্যবাদ। সেই রাতের পর থেকে সে রাজবাড়ির ভিতর আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। তবে রুদ্র সেই রাতে সে শুধু নিজে নয়, সে সাহস করে নয়, এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।